নমস্কার, দ্য ইন্ডিয়ান এরিনার অপর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। খেলাধুলার সমস্ত রকমের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবার আলোচনা করা যাক আজকের ভিডিওর টপিক নিয়ে। ভিডিওর থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজ আমরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচের দুর্বল দিক, শক্তিশালী দিক এবং লাইন আপ নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে যদি বেঙ্গালুরু ম্যাচের প্রথম একাদশ নিয়ে আলোচনা করা যায়, তাহলে গোলে আমরা দেখতে পাবো গুরপ্রীতকে, চারের ডিফেন্সের লেফট ব্যাকে রয়েছে নওরম সিং এবং রাইট ব্যাকে রয়েছে নিখিল পূজারি। দুজন সেন্টার ব্যাক হলো চিংলেসানা সিং এবং বেঙ্গালুরুর ক্যাপ্টেন রাহুল ভেকে। এবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে মাঝমাঠের তিনজনের মধ্যে লেফটে থাকবে সুরেশ সিং বা সুনীল ছেত্রী, রাইটে নগুয়েরা, আর মাঝমাঠের ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে দেখা যাবে পেদ্রোকে। আক্রমণ ভাগের লেফট উইং বরাবর দেখা যাবে মেন্ডেজ এবং রাইট উইংয়ে থাকবে ভিনিত ভেঙ্কটেশ, আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে পেরেরা ডিয়াজ এবং পরে সাবস্টিটিউট হিসাবে সুনীল ছেত্রীকে দেখতে পারি। বেঙ্গালুরু তাদের প্রথম দুটি ম্যাচেতেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে 1-0 গোলে এবং দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদকে 3-0 গোলে হারায়। তাই তারা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে মোহনবাগানের জন্য। মোহনবাগান এই মরশুমের আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে। মোহনবাগানের প্রথম একাদশ নিয়ে যদি আলোচনা করা যায়, তবে এই ম্যাচেও মলিনা 4-4-2 ফরমেশনেই খেলাবে, যেখানে গোলে থাকবে বিশাল কায়েত, চারের ডিফেন্সের লেফট ব্যাকে থাকবে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়। যেহেতু এই ম্যাচে অ্যালবার্টো চোটের জন্য থাকছে না, তাই দুইজন সেন্টার ব্যাক হিসাবে খেলবে দিব্যেন্দু বিশ্বাস এবং টম অ্যালরেড। মাঝমাঠে খেলতে পারে থাপা বা আপুইয়া সাথে গ্রেগ স্টুয়ার্ট। লেফট উইংয়ে থাকবে লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে থাকবে মনবীর সিং, আর দুজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে কামিংসের সাথে থাকবে দিমিত্রি পেট্টাতস। তবে সেকেন্ড হাফে ম্যাকলারেন নামতে পারে, কারণ আমরা দেখেছিলাম নর্থ ইস্ট ম্যাচে সেকেন্ড হাফে ম্যাকলারেন নেমেছিলেন। এবার যদি মোহনবাগানের দুর্বল দিক নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো ডিফেন্স। তবে আগের ম্যাচে দিব্যেন্দু যেভাবে ভরসা দেখিয়েছে, সেক্ষেত্রে বলা যায় ডিফেন্স কিন্তু উন্নতি করছে। এবার শক্তিশালী দিকের কথা বললে সেটা হলো অ্যাটাকিং পোর্শন। মোহনবাগানের গোল করার প্লেয়ারের কিন্তু অভাব নেই। আগের ম্যাচেও আমরা দেখেছি ডিফেন্স থেকে আমাদের দিব্যেন্দু বিশ্বাস এবং ক্যাপ্টেন সুভাশিস বোসকে গোল করতে। এছাড়া জেসন কামিংস আছে, ম্যাকলারেন আছে, দিমিত্রি পেত্তাতস, গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার কিন্তু উপস্থিত আছে মোহনবাগানে। তাই গোল করার প্লেয়ারের কিন্তু অভাব নেই মোহনবাগানে। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে চলেছি শনিবার দিন বেঙ্গালুরু থেকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।